সাভারে তীব্র গ্যাস সংকট ও সময়মতো বিদ্যুৎ না থাকায় বেশিরভাগ বাসাবাড়ির কর্মজীবী মানুষ পড়েছে চরম বিপাকে। শুক্রবার ছুটির দিন হওয়ায় রান্নার কষ্ট পোহাতে হচ্ছে নিয়মিত। সাভার উলাউল কন্যপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান, একটু বিস্তারিত তুলে ধরবেন। গ্যাস সংকট এবং বিদ্যুৎ না থাকায় যে ভোগান্তি হচ্ছে মানুষের, সেই চিত্রটি তুলে ধরবেন। মুন্নি, আমরা সাভারে একটি বাসা বাড়িতে এসেছি গ্যাস সংকট নিয়ে। আমরা যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই আপনাকে, আমরা সাভারে একটি বাসা বাড়িতে এসেছি গ্যাস সংকট নিয়ে। আমরা দেখাতে চাই আপনাকে যে আপনি দেখছেন যে এখানে একটি বাসা বাড়িতে কিন্তু রান্নার যে সরঞ্জাম নিয়ে তারা কিন্তু এখানে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন রান্না চলছে। তারা বলছে যে সকালবেলা এই রান্না বসিয়েছে, কিন্তু পানি গরম হওয়াও কিন্তু দুষ্কর হয়ে পড়েছে। চুলায় ভাত, কিন্তু পানি গরম হচ্ছে না বলে যে অভিযোগ জানিয়েছে। আজকে শুক্রবার বাসা বাড়িতে কিন্তু বেশি গাদাগাদি করায় মানুষ কিন্তু এখানে বসবাস করছে, কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে এই রান্না নিয়ে কিন্তু গ্যাস না থাকায় কিন্তু প্রতিনিয়তই তাদের মধ্যে ঝগড়া চলছে। আমাদেরকে জানিয়েছে এখানকে যারা রান্না করছে তারা। আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা আরেকটা চুলায় যাচ্ছি, সেখানেও কিন্তু এই একই অবস্থা, যে দীর্ঘ সময় ধরে দেখতেন যে মাছ ভাজছে এখানে, কিন্তু এই গ্যাসের যে গ্যাস কম থাকায় লাইনে, যে কারণে কিন্তু হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আরেকজন রান্না করছে, কিন্তু গ্যাসের যে তীব্রতা, এটা গ্যাসের স্পিড নাই, সেক্ষেত্রে অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু এই রান্নার কাজ করছে, মানে রান্না হচ্ছে না। আমরা একটু যদি একজনের সাথে কথা বলতে চাই, একজন গৃহিণীর সাথে, যে তিনি রান্না করছে, তাই কি কি সমস্যায় ভুগছে, আমরা একটু একজনের সাথে কথা বলবো। যে আপনি তো রান্না করছেন নিয়মিত, কি কি সমস্যায় ভুগছেন যদি একটু বলেন। সমস্যা হইতেছে যে না, গার্মেন্টস শ্রমিক। আমরা গার্মেন্টসে যাওয়ানোর সময় মনে করে আমরা 20টা রুম এই বাসায়, 20টা রুমে আমরা তো সকালবেলা গার্মেন্টস পার্টির একই টাইমে উঠা লাগে। উঠে মনে করেন গ্যাস পানি লড়ে না। স্বামী যায় অফিসে, আমি যাই অফিসে, বাচ্চা যায় স্কুলে, বাচ্চার টিফিন দিতে পারি না, বা স্বামীর খাবার তৈরি করে দিতে পারি না, আমাকেও খাবার নিয়ে গার্মেন্টসে যাইতে পারি না। অনেক সমস্যা সমস্যা মানে এই নিয়ে আমাকে সাধারণ ভাষার মধ্যে মহিলার মধ্যে মারামারি, পিটাপিটি, কিলাকিলি, ঘুষাঘুষি হয়। যেন আমি আগে বসাইছি হয় না, তুই এতক্ষণ রান্না করতেছ, আমার গ্যাস দে, মানে অনেক বিচ্ছিন্ন হইয়া যায়। এই কারণে আমরা বলতে চাই যে হাসিনা গেছে গিয়া ভাবছি যে নতুন সরকার আসলে আমরা গ্যাস পাবো, কারেন্ট পাবো, সবাই আমরা পূর্ণ পাবো। কারণ আমি দেখি হাসিনাই ভালো ছিল। তারেক জিয়ার ওয়া তো আমাকে কি লাভ হইলো? গ্যাস পাইতাছি না, কারেন্ট পাইতাছি না, সবকিছু এই পূর্ণ হইতে আছে। তাহলে রাস্তাঘাটে চলতে পারছি না, বাসা ভিতরে পানি ওঠে, ড্রেনে ময়লা। শুনছিলেন যে এই যে রান্না করার যে আসলে গ্যাস না থাকায় তাদের যে তীব্র ক্ষোভ, সেটি কিন্তু তারা আমাদেরকে আপনার ক্যামেরার মাধ্যমে প্রকাশ করলো, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু রান্নার সেই একই অবস্থা। এই এই যে শুধু এই বাড়িতেই নয়, এই মহল্লার বেশিরভাগ বাসা বাড়িতেই কিন্তু একই রকম গ্যাস থাকছে না বলে আমাদেরকে জানিয়েছে এই মহল্লায় যারা বসবাস করি তারা। আমরা এই ছিল আমাদের সর্বশেষ। আমরা